21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে কীর্তিপুর 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বারাসাত 2 নম্বর ব্লকের অন্তর্গত খড়িবাড়ি মোড়ে। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হারোয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ সভাপতি মেহেদি হাসান, প্রাক্তন সভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন, কীর্তিপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মান্নান আলী, কীর্তিপুর 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী, পূর্তের কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক, মানস ঘোষ, রঞ্জিত মণ্ডল, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার, AKM ফারহাদ, জেলা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুর রউফ, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম, উপপ্রধান আব্দুল হাই, শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম, ছাত্রনেতা মনিরুজ্জামান মিটু, বাবাই মুদি সহ বিশিষ্ট জনেরা ও অসংখ্য তৃণমূল কর্মীবৃন্দ। উক্ত প্রস্তুতি সভাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আব্দুল হাই, দাঁতপুর অঞ্চলের উপপ্রধানকে সংবর্ধনা দিচ্ছেন আমাদের সেকেন্ডার সাহেব। এদিকে ওই সভার সভাপতি এবং আমি আমরাও জানি, প্রত্যেকে আমরা শুনেছি আগাগোড়া প্রত্যেক বছরে 21শে জুলাইয়ের আগে এরকম প্রস্তুতি সভা হয়। সেই প্রস্তুতি সভায় আপনারা উপস্থিত থাকেন, আমরাও উপস্থিত থাকি, আপনারা প্রত্যেকে জানেন, আমরাও কম বেশি জানি। শুধু একটা বিষয় বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে কিন্তু ওই সিপিএমের পিছনে লেগেছিল না। 34 বছর সিপিএম দায়িত্ব করেছে, তার 1 বছর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবির্ভাব হয়েছিল, সিপিএমের পিছনে লেগেছিল। 1993 সালের আগে থেকে লড়াই শুরু হয়েছে। আমাদের নেত্রী আজই বাংলা এবং বাঙালিকে জাতিকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে তিনি কলকাতার কলেজ থেকে দৈনাক প্রতিদিন পর্যন্ত একটা মহামিছিলে অংশগ্রহণ করেছে। অবাক করা কাণ্ড। আজকে যারা বিজেপির বিরুদ্ধে কথা বলছেন তারা দেশদ্রোহী হয়ে যাচ্ছে। আমাদের অত্যন্ত কাছের শেখ রবিউল ইসলাম মহাশয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতার রাজপথে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি বিরাট মিছিল সংগঠিত করেছে। বিজেপি অধ্যুষিত যে সমস্ত রাজ্য, সেই সব রাজ্যে বাঙালি যে শ্রমিক, বাঙালি যে খেটে খাওয়া মানুষ, তাদের উপরে অকাত্য অত্যাচার করা হচ্ছে। তার অপরাধ কি? শুধুমাত্র সে বাংলা ভাষায় কথা বলে। তার অপরাধ কি? সে ইনবর্ন বাঙালি। এবং যিনি সভা পরিচালনা করছেন মান্নান সাহেবের একদম নির্দেশ মতো আমাদের জনাব আব্দুর রউফ সাহেব। দেখুন, বক্তব্য এখানে রাখবেন। আমি তো আপনাদের বাড়িরই ছেলে। এখানে লাস্ট আমি এই মঞ্চে এসেছিলাম যেদিনকে আমাদের রবিউল সাহেব, আজ নুরুল ইসলাম সাহেবের স্মরণ সভায় আমি এখানে উপস্থিত ছিলাম এবং আমাদের বিধায়ক তখন তিনি উপস্থিত ছিলেন, আজকে তিনি বিধায়ক হয়ে এসেছেন। দেখুন, সেই দিনকে তিনি বিধায়ক ছিলেন না, সেই দিনকে তিনি হাজী নুরুল ইসলাম সাহেব জাদা হয়ে তিনি উপস্থিত হয়েছিলেন। ঠিক উনি এখানে বসেছিলেন, আমরা ওই পেছনটায় বসেছিলাম। কালের কি নিয়ম দেখুন, আজকে তিনি আমাদের একজন জনপ্রিয় জননেতা হিসেবে এই কয়েকদিনের মধ্যেই আমাদের প্রিয়, বিশেষ করে আমাদের বিধায়ক মানুষের কাছে একটা ভালো জায়গা করবার চেষ্টা করছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। সংক্ষেপে রাখতে হবে, এই কারণেই 6:25-এর মধ্যে সভা সারতে হবে। MLA সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি বলবেন, যেহেতু ওরা খুব গুরুত্বপূর্ণ নেতৃত্ব, ওদের জন্য বেশি সময় দেওয়া একটা শিষ্টাচার বলে আমার মনে হয়। দেখুন, সেই মানুষটাকে খুব ভালো বলা হবে, সেই মানুষটির ক্যারেক্টারিস্টিক খুব ভালো বলা হবে যদি সেই মানুষটি তার কমিটমেন্ট রক্ষা করে। অর্থাৎ পরিভাষায় সেই মানুষটি আপনার হৃদয়ে স্থান পাবেন যিনি তার কথা রাখেন। ভালো থাকে, ও কথাগুলো শোনা উচিত আপনাদের। আমরা তো বলি এই খড়িবাড়ির মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে যদি স্ট্যাটিস্টিক বিশ্লেষণ করেন তাহলে এখানে কোনো দিনও ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে মেজরিটি দেয়নি।
1998 সালে পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করে। 2003 সালে সেকেন্দার ভাই বসে আছে, উপপ্রধান হয়েছিল আমরা খালি রিজার্ভেশনের জন্য, আমরা কিন্তু প্রধানটা পাইনি, কিন্তু তৃণমূল কংগ্রেস এই অঞ্চলে মেজরিটি পেয়েছিলাম। তারপর থেকে আমাদের পিছনে তাকাতে হয়নি। কীর্তিপুর ওয়ানের মানুষ বারে বারে তৃণমূল কংগ্রেস দলকে মমতা ব্যানার্জির আদর্শকে এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। বিজেপি সরকার আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে তিনি মিছিল করছেন লাখো লাখো মানুষদের নিয়ে, এবং আমাদের বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যে এই মিছিল অনেক পঞ্চায়েতে হয়েছে। যা আজকের এই মঞ্চে আলোকিত করে বসে আছে আমাদের নতুন প্রজন্মের নতুন বিধায়ক আমাদের রবিউল ইসলাম, এবং মঞ্চে আলোকিত করে বসে আছে ছোটদের ভালোবাসা, বড়দের সালাম এবং নমস্কার। সামনে যারা বসে আছেন সবাইকে সালাম জানিয়ে আমি 2-1 কথা বলছি। বাংলার নেত্রী তখন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। সেই সভাপতি হওয়ার যে মার্ক্সবাদী কংগ্রেস পার্টির নেতারা বলি যে সদ্য সমাপ্ত একটা উপনির্বাচনে আপনারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখে আমাকে রেকর্ড মার্জিনে জিতিয়ে বিধায়ক করেছেন। আমি আপনাদের এই বারাসাত 2 নম্বর ব্লক সহ আমার 3টে ব্লক আছে, দেগঙ্গা এবং হাড়োয়া, 3টে ব্লক হয়ে আমি প্রায় 2 কোটি টাকার মতো কাজ ইতিমধ্যে আমি ছেড়ে দিয়েছি, যার মধ্যে আপনাদের এই কীর্তিপুর 1 সহ এখানে সমস্ত অঞ্চলে কাজ ইতিমধ্যে কিছু শুরু হয়ে গিয়েছে। সাথে সাথে আপনি বলি যে চৌমা পূর্বপাড়া ঈদগাঁও হইতে ভায়া কারবালা মাঠ, মোবারক মার্কেট, একটা কংক্রিটের ঢালাই এই রাস্তাটা, এবং খড়িবাড়ি হইতে বাদা ফেরিঘাট পর্যন্ত পিচের রাস্তা 3 কিলোমিটার একটা আছে, এটা কৃষ্ণবাড়ি কবরস্থান হইতে মোমেনা হাউস কংক্রিটের ঢালাই রাস্তা সহ, এবং আরো কিছুদিন আগে আমাকে 5টা রাস্তা দেওয়া হয়েছে। বলার বক্তব্য আমার এটাই, আমরা যে দলটা করি, দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনারা উন্নয়নের কথা বলেন এবং বলেন যে আমাদের মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, উন্নয়ন দিতে হবে, পরিষেবা দিতে হবে। কর্মী সমর্থক এই বৃষ্টি উপেক্ষা করেও এই কর্মী সবাই বলবেন আপনি? দেখুন, আমাদের 16 তারিখে যে পথসভা ছিল সেটা তো পথসভা পরিণত হয়নি, সেটা জনসভায় পরিণত হয়েছে। যেহেতু 21শে জুলাই যে কলকাতার রওনাতে আজকে মমতা ব্যানার্জির ঘোষিত যে 21শে জুলাই আমরা কীর্তিপুর 1 নম্বর অঞ্চল থেকে আজকে একটা জনসভার মতো পরিণত করেছি, সমস্ত কর্মীদের নিয়ে, অঞ্চল নেতৃত্ব এবং আমাদের ব্লক নেতৃত্ব এবং আমাদের হাড়োয়া বিধানসভার এমএলএ রবিউল ইসলাম সবার নেতৃত্বে আজকে আমাদের কীর্তিপুর 1 নম্বর অঞ্চলের পথসভা ছিল। সেটা পথসভার থেকে জনসভা তৈরি হয়েছে। যাই হোক, সেই জনসভার থেকে আমাদের সাধারণ মানুষের বার্তা যে 21শে জুলাই যেতে হবে, এবং 26শে যে বিধানসভার ভোট আসছে, আমরা সেই বিধানসভার ভোটের আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয়, সেই বার্তার জন্য আমরা 21শে জুলাই যাব। এবং আমাদের কীর্তিপুর 1 নম্বর অঞ্চল থেকে 18খানা বাস যাবে এবং ছোট গাড়ি যাবে, 8-9খানা ছোট গাড়ি যাবে, এবং সমস্ত কর্মীদের নিয়ে আমরা ধর্মতলায় উপস্থিত হব। এবং সেখানে কি বার্তা দেয় 26শে বিধানসভা ভোট, সেই বার্তার অপেক্ষায় আমরা আছি। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয়, সেই বার্তাটা শুনে এসে আমরা সমস্ত কর্মীদের নিয়ে আমরা 26শে ভোটের জন্য প্রস্তুতি আমরা তৈরি করব। এবং সমস্ত কর্মীদের নিয়ে গ্রামে গ্রামে প্রচার, আমাদের দিদির উন্নয়ন, সাধারণ মানুষের সঙ্গে পৌঁছানো। এবং আজকে আমরা যেটা দেখলাম, আমরা বাঙালি বলে যে বিজেপি শাসিত যে অঞ্চলগুলো বা রাজ্যগুলো আছে, সেখানে বাঙালি বলে তারা যে হেনস্থ হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমরা কীর্তিপুর 1 নম্বর অঞ্চলে একটা পথসভা আয়োজন করেছিলাম। সেই পথসভাতে
মানুষের যে জনজোয়ার সেটা আপনারাও দেখেছে বা আপনারাও ছিলেন সেই জায়গায় থাকার পরেও আজকে আমরা কীর্তিপুর 1 নম্বর অঞ্চলতে সমস্ত কর্মীদের বার্তা এটাই 21শে জুলাই যাবার জন্য, এবং সেই বার্তাটাকে নিয়ে আমরা 21শে জুলাই যাব। যেহেতু মানুষ তো শেষ কথা বলে, আজকে দেখুন এখানে পথসভা হলো, এখানে জনসভা এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে মিছিল, তারপরে দেখুন এখানে এসে দেখছি একটা জনসভায় পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস যেখানেই মিটিং ডাকে মানুষকে বলতে লাগে না, তারা জানে আমরা ভারতবাসী, আমরা বাঙালি, আমার বাংলা আমাদের গর্ব, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছে, আমাদের সঙ্গে আছে, ওই জন্য আজকে ওদের ডাকতে লাগে না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে মানুষ তাদের স্বাধীনতায় নিজেরা বাঁচতে পারছে, এইটুকু ভরসা মানুষের। একুশে জুলাই এবারে আপনারা দেখে নেবেন যে 21শে জুলাইটা অন্যরকম হবে। 26শে আমাদের বিধানসভা শেষ 21শে জুলাই, ওই জন্য এই 21শে জুলাই থেকে দিদি যে বার্তা দেবে এবং 21শে জুলাই থেকে যে বার্তা দেবে বিধানসভার প্রস্তুত সভা ওখান থেকে দিদি বেঁধে দেবে। আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই বার্তা শুনে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি এসে যে যার এলাকায় তারা প্রস্তুত সভা বিধানসভার জন্য তৈরি হয়ে যাবে। আগামী দিন যেই আমাদের দল যাকেই দাঁড় করাক তাকে যেন আবার আগের মতো আমরা এই যতটা লিড দিয়েছি তার যেন দ্বিগুণ লিড হারোয়া বিধানসভা থেকে আমরা দিতে পারি। দেখুন, আগাগোড়ায় আপনারা জানেন যে বাংলার মাটিতে প্রতিবাদের মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 34 বছরে বহু অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে উনি উঠে এসেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন যে যেভাবে বাংলায় ভাষীদেরকে অন্যান্য রাজ্যে কর্মসূত্রে যারা যাচ্ছেন তাদের উপরে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করছেন না দেখুন, কিন্তু প্রতিবাদ করছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনারা জানেন আজকে কলকাতায় থেকে শুরু করে সারা রাজ্যে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন যে এর প্রতিবাদে আমাদের মিছিল করতে হবে। সেই মতো আমরা মিছিল করেছি, পথসভা করেছি, জনসভা করছি। শুধু একটা কথা বলবো, আপনারা জানেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মাটিতে থাকবে ততদিন বাংলার মানুষের কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই। ভারতীয় জনতা পার্টি যেভাবে যে চক্রান্তই করুক না কেন, পাশে মনে করবেন যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। কার্যত যেখানেই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হচ্ছে, আজকের খড়িবাড়ি বাজারেও হলো, প্রস্তুতি সভা জনসভায় পরিণত হচ্ছে, তাহলে কি এবারে রেকর্ড সংখ্যক মানুষ 21শে জুলাই মঞ্চ উপস্থিত হবে? হ্যাঁ, একদম, এটা অবশ্যই আমরা আশা করছি যে এবার তৃণমূল কংগ্রেস 21শে জুলাই রেকর্ড ভাঙে, আবার তৃণমূল কংগ্রেস 21শে জুলাই রেকর্ড করেন। এবং আজকের যে জনসভায় লোকজন দেখছেন এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট আছেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, সহসভাপতি, অঞ্চল সভাপতি সহ সকল সম্মানীয় নেতৃত্ব আছেন। তাদের কৃতিত্ব এখানে সবাই এসেছেন এবং সকলকে সঙ্গে নিয়ে সবাই চলার চেষ্টা চলছেন। তার জন্য আমি সকল নেতৃত্ব এবং সহ এই কীর্তিপুর 1 অঞ্চলের সকলকে আমি আমার বিধায়ক হিসেবে আমি সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই।